তাআলা বলেছেন যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে মর্যাদা তাদের জন্য। ওলামাদের মর্যাদা আল্লাহ তাআলা সব থেকে বেশি বৃদ্ধি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, আখরাজাহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণ মানুষের ওপরে ওলামাদের মর্যাদা সেই রকম গোটা উম্মতের ওপরে আমি নবীর মর্যাদা যেরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকাশের মধ্যে তারকাপুঞ্জের মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা তারা অনুধাবন করতে পারেন না। হীনমন্যতার কারণে, পারিপার্শ্বিকতার কারণে, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটির কারণে। নইলে ইতিহাস সাক্ষী, সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে, এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগান মুজাহিদদের কাছে হলো নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় ভিজানো গাদা বন্দুক, এই দিয়ে তারা লড়লেন। সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দৈত্য কুপকাত হয়ে গেল, আর আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনদেরকে জিতিয়ে দিলেন। কেন দিয়েছিলেন? কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো। ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা, সব পাহাড়ের জঙ্গলে সব পালাতে শুরু করলো। পালাই গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে। ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না, দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে, সালাম দিলে জবাব দেয় না। ফতোয়া দিয়েছিল সে কাফের 5 কারণে, উনি কাফের 3 কারণে, আর উনি কাফের 17 কারণে। এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের। আর ওই সব কাফের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের। এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল, সালাম করলো, কোলাকুলি করলো। ব্যাপারটা ছিল এরকম, একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি, মেয়েরা গেল নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি আমরা সব এক জায়গায়। এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা, সুন্নি বেদাতি, এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে, কোলাকুলি শুরু হয়েছে। বললো যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারতো না। সুতরাং 9 বছর যুদ্ধ চললো। এই 9 বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণেই আল্লাহ পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন। আবার যে পতন ঘটলো, তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফরিকার সৃষ্টি হলো, ইখতিলাফ তৈরি হলো, একে অপরকে সন্দেহ করলো, দেখতে পারলো না, ভালো লাগলো না, সালাম কালাম করলো না, আবার কপাল ফুললো, আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল। আফগান আবার চলে গেল আরেকজনের দখলে। ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক ব্যস্তম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রধানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করবো না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর উলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে।
এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই যে কবি, যে মুশরিক, নাস্তিক, মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো, লিখলো, তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো। আর যে লোকটি হাদিস পড়ালো, 50 বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে, সেই শাইখুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল। বিনা কারণে 252টি মাদ্রাসা তারা বন্ধ করে দিল। এগুলি কি বানায় বললাম? এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, গারাঙ্গিয়া মাদ্রাসায় ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা। আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে তুমি সরকার, তুমিও ভুয়া সরকার। 252 মাদ্রাসা বন্ধ করে দিল। এবং 1 জানুয়ারি তাদের বিদায়ের বছর, 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের 26,000 আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল। আলেম হলো তাদের দুশ্মন, আলেমদের নাম সহ্য করতে পারে না। আর নাস্তিক, মুরতাদ যারা, বুদ্ধিজীবী নামের মুরতাদ যারা, এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে। আর আলেম সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না। সমস্ত কওমি মাদ্রাসাগুলি হরকতুল জিহাদ বানাবার, বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল, প্রচার করেছিল। বাইতুল মোকাররমের মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিটাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে। এগুলি বানানো কথা? এইসব অত্যাচারে অত্যাচারিত হলো দেশের জনতা, বিশেষ করে আলেম ওলামা। আমাদের মাথায় যে টুপি, এই টুপিটা কার? বরগুনা পীর সাহেবের টুপি? শর্ষিনার টুপি? জামাত ইসলামের টুপি? কার টুপি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া উপহার, মুসলমান পুরুষদের জন্য টুপি। সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার ছেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামায়ে কেরাম ঝুঁকি নিলেন, জীবনের ঝুঁকি নিলেন। চাকরি চলে যায় যাক, ঈমান যেতে দেব না। ঐক্যবদ্ধ হয়ে গেল সারা বাংলাদেশের আলেম ওলামা, পীর বুজুর্গ, এবং ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলন শুরু করলো। আল্লাহ তাআলা ওলামাদের ঐক্যের কারণে বিশাল অভূতপূর্ব বিজয় দান করে দিলেন। আজকে এই বিজয়কে ধরে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা এখানে অনেক এসেছে, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব সেই কথা আমাদের অনেকের কাছে জানা নাই। কিভাবে ঐক্যবদ্ধ হব? আমি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, ওস্তাজুল আসাতিজা, আমি যা বলতে চাইছিলাম, এমনি আমি ফকির মানুষ, আমার চুলি খালি, আমি যা বলতে চাইছিলাম তা অনেক তিনি বলে ফেলেছেন। এখন আমি ফকির মানুষ, কি বলবো আল্লাহই জানে। তিনি যে কথাগুলি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদেশে ওলামাদের ঐক্য নাই, এ কথা ঠিক নয়। ওলামাদের ঐক্য বহুলাংশে প্রতিষ্ঠিত হয়েই গেছে, আলহামদুলিল্লাহ। এখন আগের মতো অত ফতোয়াবাজি নাই, এখন ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে উঠতেছে, আলহামদুলিল্লাহ বলি। মার এসেছে পৃথিবী জুড়ে, মারের চোখে ঐক্যবদ্ধ হওয়াই লাগবে। বুশ মারা শুরু করেছে, এই মার আমাদের পাওনা ছিল। এটা আসতে বলতেছি, আপনাদের কানে কানে বলতেছি। বুশের আশা খারাপ হয় নাই, আসা দরকার ছিল। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মার খাইতেছো 2 হাতের কামাইয়ের কারণে। একজনে বিবাহ করছিল, কিন্তু বউ তার কাছে আসে না। 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়। বেচারা খুব অসহায় হয়ে পড়লো, এত টাকা খরচ করলাম। তারপরে তাবিজের শরণাপন্ন হলো, দোয়ার শরণাপন্ন হলো, কোনো কাজ হয় না। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির কাছ থেকে চিনি পড়া নিয়ে পানির মধ্যে ডুবাইয়া খাওয়াইছে। রাত দুপুর 2:30-3টা বাজে হঠাৎ করে বউ গলা জড়ায় ধরছে স্বামী। স্বামী বলছে যে আল্লাহ, এই শেষে হুজুরের চিনি পড়া কামে লাগছে। বউ কয় যে কি চিনি পড়া কামে লাগছে? পরে চোর ঢুকছে, তাই বয়তে গলা জড়ায় ধরছে। বাড়িওয়ালা বলতেছে, স্বামী বলতেছে, আয় চোর, মাই তুঝে খৈর মকদম कहता हो, तू हर रोज मेरे घर पे आया कर। তুই আমার বাড়িতে রেডিও, টেলিভিশন, ফ্রিজ যা আছে সব নে, প্রত্যেক দিন আসবি, তাহলে আমার প্রিয়াকে আমার গলার সাথে পাবো। কাজী বুশ আর আসার কারণে আর যাই হোক, একটা কাজ তো হয়েছে। পৃথিবীর 130 কোটি ঘুমন্ত সিংহ জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। আমরা আমাদের শত্রুকে চিনেছি। শত্রু চিনতে পারেন নাই? আমরা আমাদের শত্রুকে চিনেছি। ঐক্যবদ্ধ হতে হবে আজ।
ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আল্লাহ তাআলার সাহায্য পাবো। আর সাহায্য এখন এই জন্য পাই না যেহেতু হক কথা বলি না। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, শিরক এবং বিদআতের বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবার। দেশে আজ তাওহীদের বিরুদ্ধে কাজ চলছে, শিরকের ছড়াছড়ি চলছে। আমরা কথা বলছি না চাকরির ভয়, যে কথা তিনি বলেছেন। ইমামতি চলে যাবে, ওয়াজের দাওয়াত হবে না, নইলে কেন কথা বলতে পারি না? মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, চন্দ্রকোড়ায় যা হয় সব শিরক এবং বিদআতে ভরা। আজ বলা হচ্ছে তিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে 100% সলিড মুশরিক। শিরকের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি। আপনারা কেন কথা বলছেন না? মসজিদে কথা বলুন, চাকরি চলে যাক। ময়দানে কথা বলুন, চাকরি চলে যাক। রাসূলুল্লাহ যেখানে দান্দার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে, যেখানে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, হযরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন? প্রয়োজন হলে জেলে যান, প্রয়োজন হলে মার খান। এই মাজারের বিরুদ্ধে কথা বলুন, এইসব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন। বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে রাহনুমায় শরিয়াত বানানো হয়েছে এই দেশে। দেখা জানে না, পড়া জানে না, ইলম নাই, কালাম নাই, তার নিজের দেশের কেউ তাকে চেনে না। মানুষদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আর নাই। থামেন, সোজা দেওয়া, ধোঁকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আজ পীর পূজা, মাজার পূজায় গোটা দেশ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, জীবনকে বাজি রাখুন, কথা বলুন। আল্লাহর ওলিরা আসছিলেন, যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। পীর মুরিদি খারাপ জিনিস ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিকে পীর মুরিদি করেছেন, আর একদিকে পৃথিবীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার, পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন, যে মোহাম্মদ ঘুরির মতো বাদশার পক্ষে সম্ভব হয় নাই। মুজাদ্দাদিয়া তরিকার পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি লড়াই করেছেন। এখনো ফিলখানা আছে বাগেরহাটে, বলা হয় পিলখানা, আসলে নাম হলো ফিলখানা। হাতির যুদ্ধ হয়েছিল সেখানে। তারা শুধু হাত পাচা এরকম নেন নাই, এরকম করে মানুষকে দিয়েছেন। তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন, মানুষের পানির ব্যবস্থা করেছেন, সুপেয় পানির ব্যবস্থা করেছেন, মসজিদ গড়েছেন। যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন, হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায়, মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয়, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। আর আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, শুধু পকেট ভর্তি করে টাকা নেন না, কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান, তারাই হচ্ছেন সত্যিকারের ওলিউল্লাহ। আর যারা পয়সা করি কামাই করেন, হক কথা বলেন না, হক কথা গোপন রাখেন, শুধু কদম বুঝিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন, তারা ওলিউল্লাহ নয়, আদুবুল্লাহ। গোটা জাতিকে এই কথা আজ বলতে হবে। আমাকে লোকেরা বলে, মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ঈমানকে হরণ করে। আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি, যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই পীর সাহেব আমার পাশে বসে আছেন, ওনার দাদা, ওনার বাবা আমার বাপ চাচার পীর। আমার চাচা ফুরফুরার হযরত মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না। কেবলা তো একটাই, সেটা কাবা শরীফ। আল্লাহ, কোন পীরের শিখানো আল্লাহু আল্লাহু জিকির করার চাইতে রাসূলুল্লাহর শিখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির বেশি করে করা উচিত। সুতরাং আমি পীর বিরোধী নই। যারা হক্কানি আমি তাদের পক্ষে, আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে। সুতরাং আপনাদেরকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। গেরা শরীফ এটা কি? ইয়া আব্দুল কাদের জিলানী সাইয়্যান লিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত পড়া হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে দরুদ বানানো হয়েছে। এই মঞ্চে আমি বলেছিলাম, আজকে যদি বড় পীর সাহেব কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই গেরা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন। সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে। তাওহীদের পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন।
এবং নারীর অধিকারের কথা বলুন। কারণ আজকে বলা হয় ইসলাম নারীকে পর্দার মধ্যে ঢুকাইয়া তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। না, পৃথিবীতে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারে নাই। পাশ্চাত্য নারীকে পুরুষ বানাইয়া নারীর অধিকার দিয়েছে, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার দিয়েছে। সুতরাং নারীর অধিকারের কথা বলুন। অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলুন। ইসলাম যে অমুসলিম নাগরিকদের ব্যাপারে কথা বলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে, সে কথাগুলিও আপনারা বলুন। এবং নিজের জ্ঞানকে, এইসব কথা বলার জন্য নিজের জ্ঞানকে শানিত করতে হবে, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। কিতাবুত তাওহীদ পড়ুন, আকীদাতুত তাহাবিয়া পড়ুন। নিজের আকীদা কেমন